এই বাল্বঘেরটিতে একটা 8 সিলিন্ডারের V8 ইঞ্জিন 32 বাল্বের একটা ইঞ্জিন সেট আপ করা হইব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি নতুন বাল্বঘেটের রিভিউ নিয়ে আপনাদের সামনে। আর আজকে একেবারে মোটামুটি অনেকটাই তৈরি হয়ে গেছে বাল্বঘেটটি। এই বাল্বঘেটটি আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো আগে পিছন দিকটা দেখাই, তারপর আমরা চলে যাব ঠিক উপরের দিকে। উপরের দিকটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আমরা ঠিক বাল্বঘেটটির একেবারে পিছন দিকে চলে আসলাম। আর এটার প্রপুলারটা কিন্তু কমপ্লিটলি লাগানো হয়ে গেছে। 4টা পাতা আছে প্রপুলারে। এখন পর্যন্ত যে পাখাটা আছে বা সুগান আছে ওইটা এখনও লাগানো হয়নি। তো এই হচ্ছে প্রপুলার, 4টা পাতার একটা প্রপুলার, মানে একটা বড় প্রপুলারটা। তো এখন আমরা ঠিক এই বাল্বঘেটটির উপরে যাই, আরও কী কী আছে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমি ঠিক বাল্বঘেটটির এখন উপরে চলে আসলাম। আর আমরা যতটুকু জানতে পারছি এটা হচ্ছে একটি 13,000 বালুর ধারণ ক্ষমতা, মানে 13,000 ফুট বালুর ধারণ ক্ষমতার একটি বাল্বঘেট। আর এই হচ্ছে হ্যাস। তো আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে হ্যাস, যে বাল্বঘেটের উপরে এখন আমি দাঁড়িয়ে আছি। আর ওই দিক দিয়ে হচ্ছে হ্যাসের ভিতরে আসা যাওয়া করে। তো এই যে দেখেন, এটা হচ্ছে 13,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্বঘেট। আর অনেকেই যে বিক্রির জন্য বলেন যে আসলে এইগুলো বিক্রি হবে কিনা। আমি আসলে একটা জিনিস বলি, বিক্রি হবে কিনা সেটা আমি জানি না। এখানে যতগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। আর যেটা বিক্রি হবে ওইটা আমি ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করে। তো আমরা ঠিক এই বাল্বঘেটটির পিছন দিকটাতে চলে আসলাম। আর যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই হচ্ছে এটার পিছন দিক। আর এইগুলো দেওয়ার কারণ হইতেছে, কারণ এদিক দিয়ে যখন যাতায়াত করে জিনিসটা ঢাল থাকে, ঠিক ওই সেটে পা রাখে আর কি পিছন দিকে আসা যাওয়া করে। আর এই হচ্ছে এটার ছাদ। এই যে দেখেন, এই হচ্ছে এটার ছাদ, মানে এখানে স্টিয়ারিং থাকবে, ম্যানুয়াল স্টিয়ারিং। আর ভিতর দিকটা যদি আমরা দেখাই, এই হচ্ছে এটার ভিতর দিক। এখানে অনেক কাজ টাজ করা হইতেছে। আর ওই যে দেখতেছেন এখানে ইঞ্জিন আছে, আমরা দেখাই, চেষ্টা করি দেখি। তো এটা হচ্ছে ইঞ্জিন রুম প্লাস তাদের থাকার রুম, যেটা বাল্বঘেটে থাকে কম বেশি। আর ওই হচ্ছে ইঞ্জিনটা আমরা একটু পরে দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে আমরা যাই, তারপর আপনাদেরকে পুরো ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করবো। আর ওই হচ্ছে পিছনের দিকটা। তো পিছনের দিকটা একটু পরেই দেখাই আপনাদেরকে। তো আমি ঠিক এই বাল্বঘেটটির ইঞ্জিন রুমে চলে আসলাম। আর এখানে এখন পর্যন্ত সেট আপ করা হয়নি। তবে যদি আপনাদেরকে আমরা ইঞ্জিনটা দেখাই, এই ইঞ্জিনটা কি ইঞ্জিন আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো এটা হচ্ছে V8 একটা ইঞ্জিন। এই যে দেখেন এখানে লেখা আছে V8 32 বাল্ব, মানে 32 বাল্বের একটা ইঞ্জিন। ঠিক বেশিরভাগ বাল্বঘেটে এখন বর্তমানে এই ইঞ্জিনগুলো লাগানো হতেছে, যে V8 ইঞ্জিন, তারপরে 10 সিলিন্ডার, তারপরে দেখা গেছে 8 সিলিন্ডার ইঞ্জিনগুলো লাগানো হয়। তো এটা হইতেছে ঠিক 8 সিলিন্ডারের একটা ইঞ্জিন, যে ইঞ্জিনটা এখন এই বাল্বঘেটে ইনস্টল করা হবে। এটা একটু উল্টা করে রাখা আছে। আর এটার সাইলেন্সার সম্ভবত 2টা হইতে পারে। এই একটা আছে, আর একটা মনে ওই পাশে থাকতে পারে, আমি শিওর এখন পর্যন্ত পুরোপুরিভাবে দেখতে পারতেছি না। তো এই হচ্ছে V8 এর ইঞ্জিন, এই বাল্বঘেটটিতে লাগানো হইব। আর ওই হচ্ছে প্রপুলারের বুশ, মানে যেটা দিয়ে প্রপুলার কানেক্ট করা হয়। ওইখানে আছে হচ্ছে গিয়ার বক্স। তো সম্পূর্ণ ইঞ্জিনটা আমি আপনাদেরকে দেখাইলাম। আর অনেক ভিডিওতে তো দেখাইছি আপনাদের, আসলে এটা ওরকমভাবে কিছু দেখানো নাই। এদিকে একটু কারেন্টের ঝামেলা আছে, একটু সেভে থাকাই ভালো। তো এই হচ্ছে ইঞ্জিনের আরেক সাইড। এই যে এই হচ্ছে আরেক সাইড। এখান দিয়ে ঠিক গিয়ার বক্সে কানেক্ট, মানে সেট আপ করা হইব। পিনিয়মের মধ্যে পিনিয়ম লাগানো হইব। এই তো আর তো কিছু নেই। আর এই হচ্ছে একটা অ্যাডজাস্টার, সম্ভবত ওই পাশে হচ্ছে আরেকটা অ্যাডজাস্টার। আর দুইটাই অ্যাডজাস্টার, মানে ধোঁয়া বের হয়।
এই পাশটা যদি দেখাই, এটা হচ্ছে নিচের দিকটা আপনাদের, মানে সরি আপনাদের না, এটা হচ্ছে নিচের দিক, এখানে ঠিক এটা নিচে থাকবে। আর গিয়ার বক্সটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে গিয়ার বক্স, এটা হচ্ছে গিয়ার বক্স, এই যে দেখুন, সরি এটা হচ্ছে গিয়ার বক্স যেটি বলে, এটি দিয়ে কি সামনে পিছিয়ে ব্যাগে দেওয়া হয়। আর ওটা তো দেখালাম। তো ইঞ্জিন রুমটা যদি দেখাই সম্পূর্ণ এই হচ্ছে ইঞ্জিন রুম। আর এখানে একটি স্যালো মেশিন আছে যেটা দিয়ে পাম্প সেট আপ করা হবে। এখন পর্যন্ত পুরোপুরি সেট আপ করা হয়নি, তবে সেট আপ হলে আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আসলে এটা তো দেখানো সম্ভব না, তারপর যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন একটু উপরের দিকে যাই, দেখি উপরে কী আছে, তারপর তো ভিডিওটা আমরা শেষ পর্যন্ত চলে যাই। আমরা আপনাদেরকে ঠিক ইঞ্জিন রুমটা দেখালাম, এখন উপরের দিকটাতে যাই। উপরে দেখি আরও কী কী দেখাতে পারি। আর তো ওরকম মনে হয় না কিছু আছে দেখানোর। এই যে এটা তো দেখালাম, এটা হচ্ছে প্রফুল্ল সেক্টর। তো এই হচ্ছে নিচে নামার রাস্তা। আর যদি এই দিকটা দেখাই আপনাদের, এটা হচ্ছে তাদের কি বলে একটা টয়লেট আর একটা রান্নার ঘর থাকে এই যে এই দিকটাতে। এই হচ্ছে পিছনের ডিজাইন, এইখানে একটা বাথরুম থাকে, একটা রান্নার ঘর থাকে। আর এদিক দিয়ে হচ্ছে ঠিক ওই যে বললাম পিছনে যেই অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়, এটা হচ্ছে এই যে পা রাখার জন্য, মানে পা দিয়ে এই পাশে যাওয়ার জন্য, মানে ধরে ধরে যাওয়ার জন্য। আর এই হচ্ছে এই বালখিটির পিছনের দিকটা। তো আমি একেবারে চলে আসলাম পিছনের দিকে। আর এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে সুন্দর একটি ডিজাইন। এখানে হচ্ছে সেফটি ট্যাঙ্কি, মানে এটার মধ্যে সম্ভবত পানিটা নিয়ে রাখে। এই তো আর তো তেমন কিছুই নেই। তো সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম, একটি বালখেটে কী থাকে না থাকে, মানে আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করি। এখন ঠিক নিচের দিকটাতে যাই, দেখি নিচে আরও কী কী আছে। তো আমরা প্রায় ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসলাম। আর এই যে বালখেটটি দেখতেছেন, এটা তৈরি করতে কত টাকার মতো লাগছে, মানে পুরোপুরি কমপ্লিট হইব। তো এই বালখেটটি তৈরি করতে 1,40,00,000 টাকার মতো যাবে আর কি, যতটুকু জানতে পারছি। ঠিক এই পাশ থেকে দেখালাম। তো ভিডিওটা আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি। পুরো বালখেটটি আমি আপনাদেরকে দেখালাম, ঠিক এটার প্রথম থেকে শুরু করে ইঞ্জিন রুম যা আছে সবই দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে। আর এই বালখেটটি খরচ হইতে পারে 1,40,00,000 টাকার মতো পুরো বালখেটটি। তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।